দর্শক, যেমনটি আমরা প্রতিবেদনে দেখছিলাম, আজ পহেলা ফাল্গুন ঋতুরাজ বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে বসন্ত উৎসব। সেখান থেকে উৎসবের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। উখরোজ, আপনাকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। জানাবে যে চারুকলার বসন্ত উৎসবে এই মুহূর্তে কি কি আয়োজন চলছে এবং দর্শনার্থীরা কি বলছেন উৎসবে যোগ দিয়ে? মুক্তি, আপনাকেও বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি এবং এই মুহূর্তে দর্শক যারা দেখছে সবাইকে বসন্তের শুভেচ্ছা। এবং আজকে ফাল্গুনের প্রথম দিন এবং এই বসন্তের প্রথম দিনে প্রকৃতি যেভাবে নিজেকে রঙিন রূপে তুলে ধরে, ঠিক তেমনটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে। কিন্তু খুব বর্ণিল এবং রঙিনভাবে এই প্রাঙ্গণটিকে সাজানো হয়েছে। এখানে যেহেতু খুব ভোরেই আমরা এসেছি এবং আমরা দেখতে পেয়েছি যে সেই ভোর থেকেই কিন্তু ছোট শিশুরা তাদের মায়ের হাত ধরে কিংবা বড়রা এবং সব বয়সী মানুষই কিন্তু এই যে বসন্তর যে বরণ করে নেওয়ার যে উৎসব সেখানে যোগ দিচ্ছেন। এবং আমরা এখন চারুকলা প্রাঙ্গণে রয়েছে এবং এই চারুকলা প্রাঙ্গণে জাতীয় বসন্ত উৎসব উদযাপন যে পরিষদ রয়েছে তারা বসন্ত উৎসব 1431 শিরোনামে বসন্ত উৎসবের আয়োজন করেছে এবং এই উৎসবকে ঘিরে কিন্তু সারা দিন ব্যাপী আজকে র্যালি কিংবা গান বাজনা সহ সব ধরনের আনুষ্ঠানিকতা তারা করবেন। এবং আমরা আসলে আশেপাশে দেখছিলাম যে কতটা উৎসব মুখর আসলে পরিবেশ এখানে বিরাজ করছে। এখানে ছোট শিশুরা আসছে, সব বয়সী মানুষরা আসছে, নারীদেরকে আমরা দেখছি খুব সুন্দর শাড়ি পরে, পুরুষেরা পাঞ্জাবি পরে আসছেন এবং তারা আসলে পুরোপুরি প্রস্তুত এই বসন্তর যে ঋতুরাজ যে বসন্ত তাকে বরণ করে নিতে। এবং আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা ঘুরেও দেখেছি, সেখানে আমরা দেখেছি যে শাহবাগের যে এলাকা রয়েছে সেখানে ফুলের যে বিক্রি তা কিন্তু বেড়ে গিয়েছে এবং ফুলের দোকানগুলোতে কিন্তু আসলে ভিড় করছেন এই যে উৎসবে যারা যোগ দিতে এসেছেন তারা। এছাড়াও আজ যেহেতু বসন্তের প্রথম দিন, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু নানা রকম উৎসব অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে এবং সকাল থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সবখানে আসলে এই উৎসব অনুষ্ঠানগুলোর যে আনুষ্ঠানিকতা সেইগুলো শুরু হয়েছে। এবং এই চারুকলার প্রাঙ্গণে যে বসন্ত উৎসব উদযাপন পরিষদের যে ব্যানারে যে বসন্ত উৎসব 1431 যেই বসন্ত বরণ করে নেওয়ার যে উৎসব রয়েছে সেটি আসলে শুরু হচ্ছে এবং তারা জানিয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই তাদের উৎসব যে অনুষ্ঠান যে সেটি শুরু করবেন এবং এই যে উৎসবটি শুরু হবে এবং সেটি আসলে নানা রকম গান বাজনা র্যালি কিংবা শোভাযাত্রার মাধ্যমে আসলে তারা শেষ করবেন। এবং এই বসন্ত উৎসবকে আসলে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করছে এবং এই পুরো দিন ব্যাপী আসলে এই ধরনের আনুষ্ঠানিকতায় দেখা যাবে বলে এখানকার আয়োজকেরা আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ।